এই শীতের সকালে গরম গরম চা ছাড়া দিনটা জাস্ট ভাবাই যায় না। আমরা তো রোজ একই পদ্ধতিতেই চা করে খাই। আজ আমি করব একটু নতুনত্ব কিছু। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চা পাতা। আপনারা চাইলে এটা সসপ্যানেও করতে পারেন। চা পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি 2 কাপের মতন করবো, তাই 2 চামচের মতন চিনি দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিনিটাকে অনবরত নাড়াতে থাকবো, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে কালার ছাড়ে। আমার ভিডিও দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চিনিটা এবার গলে কালার ছেড়ে দিয়েছে, আর এদিকে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটাকে চিনির মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচ, একটুখানি আদা কুচি আর একটা তেজপাতা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। যখন এটা এরকম উতলিয়ে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আবার হাই ফ্লেম করতে হবে, আবার হাই ফ্লেম করে 3বারের মতন এইরকম ফুটিয়ে নেব। আমি এখানে শুধু দুধ দিয়েছি চা করার জন্য, এখানে কোনো জল দিইনি। শুধু দুধের চা করলে খুব সুন্দর টেস্ট হয়। আপনারা যদি এত মোটা চা খেতে না পছন্দ করেন, একটু জল মিশিয়ে দিতেই পারেন। চাটা এবার হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেওয়ার পালা। এরকম শীতের সকালে মাটির খুঁড়িতে চা খাওয়ার মজাই আলাদা। এই চাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আপনারা যারা চা খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।